তিন ব্যক্তিকে আল্লাহর রাসূল বদদুয়া দিছেন, এই তিন ব্যক্তির মধ্যে আপনিও আছেন কিনা এখনোই দেখে নেন। কারণ রাসূলের বদদুয়া যার উপর থাকবে তার দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। সে যত আমল করুক না কেন তার আমল কোনো কাজে আসবে না। এই রমজান মাসেই রাসূল তিন ব্যক্তিকে বদদুয়া দিয়েছেন, হাদিসে এসেছে। তো সেই তিন ব্যক্তি কে এবং সেই তিন ব্যক্তির গুণাটা কি যার কারণে রাসূল বদদুয়া দিছে, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, না টেনে শেষ পর্যন্ত দেখুন, অনেক অনেক উপকৃত হবেন। তো চলুন কথা বাড়াবো না, মূল আলোচনা শুরু করে দেই। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা এমন সুন্দর সুন্দর আমলের ভিডিওগুলো প্রতিদিন দেখতে চান তারা আমাদের প্রতিদিনের আমল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেন, যাতে নতুন নতুন আমলের ভিডিও সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। তো চলুন সরাসরি হাদিস থেকে আপনাদেরকে শোনাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তিন ব্যক্তিকে বদদুয়া দিয়েছেন। একদিন মসজিদে আল্লাহ নবী মিম্বরে উঠবে সাহাবায়ে কেরামদেরকে বয়ান করার জন্য। সব সাহাবায়ে কেরাম বসা, আল্লাহ নবী মিম্বরে উঠতেছে। মিম্বরের প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন আবার বললেন আমিন, 3 নাম্বার সিঁড়িতে পা রেখে বললেন আমিন। সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে গেল, আল্লাহ নবী তো প্রত্যেক দিনই মিম্বরে উঠেন, আমাদেরকে বয়ান করে শোনান, কিন্তু আজকে যে তিনি ওঠার সময় 3 বার আমিন আমিন বলল, আগে তো আর কোনোদিন শুনিনি। সাহাবায়ে কেরাম অবাক হয়ে বয়ান শেষে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি মিম্বরে ওঠার সময় এমন কিছু শব্দ বলেছেন যেগুলো আমরা আগে আর কোনোদিন শুনিনি, আগে আর কোনোদিন বলেননি। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, আমি মিম্বরে ওঠার সময় 3 বার আমিন বলেছি, কেন জানো? এইমাত্র জিব্রাইল আলাইহিস সালাম এসেছিল, তিনি আয়েশা 3 ব্যক্তির জন্য বদদুয়া করছে, আমি রাসূলও বদদুয়া করলাম এবং জিব্রাইলের বদদুয়ার উপর আমিও আমিন বললাম। আল্লাহ যেন এই বদদুয়া কবুল করে, এই বদদুয়া যেন ওই 3 ব্যক্তির উপর ফালায়া দেয়। তো ওই 3 ব্যক্তি কে? আল্লাহ রাসূল বলেন, 1 নাম্বার হলো যে ব্যক্তি পবিত্র রমাদান মাস পাইলো, এই রমাদান মাস পায়াও নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারলো না, তওবা করে আল্লাহর কাছ থেকে মাফ পাইলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, জিব্রাইল এইভাবে ধ্বংসের দোয়া করছে আর আমি সাথে বলছি আমিন। 2 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি মা বাবা দুইজনকে পাইলো অথবা দুইজনে কোনো একজনকে সে পাইলো, তাদেরকে পেয়েও তাদের খেদমত করে সে জান্নাত কামাই করতে পারলো না, তাদের সাথে ভালো ব্যবহার করে তাদের খেদমত করে সে আল্লাহর কাছ থেকে জান্নাত নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যা। রাসূল বলেন, জিব্রাইল বদদুয়া করছে, আমি সাথে বলছি আমি। 3 নাম্বার এখন যে বিষয়টা বলবো এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ভুলটা আমরা অনেক মানুষই করতেছি, না বুঝে করতেছি। তো এই 3 নাম্বারটা বলার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওতে একটা লাইক করে কমেন্টে একটু আমিন লিখে দেন এবং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে নতুন নতুন আমলের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। 3 নাম্বার রাসূল যার জন্য বদদুয়া করছেন সেটা হলো, আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তির সামনে আমার নাম নেওয়া হয়েছে, আমার নাম বলা হয়েছে, কিন্তু সে দুরূদ পড়লো না আমার উপর, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রাসূল বলেন, জিব্রাইল এই বদদুয়া করছে, আমি সাথে বলছি আমিন। অর্থাৎ আপনার সামনে যখনই রাসূলের নাম নেওয়া হবে, যেই বলুক, আপনার কানে যদি রাসূলের নাম আসছে, যেখান থেকে আসুক, যত দূর থেকে আসুক, রাসূলের নাম কান দিয়ে শোনার সাথে সাথে রাসূলের উপর দুরূদ পড়বেন, এইভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে পড়বেন। আর না হয় রাসূলের এই বদদুয়া আপনার উপর লেগে যাবে। ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা এত বেশি শেয়ার করেন যাতে সব মুসলমান এই 3টা গুনাহ থেকে বাঁচতে পারে, আপনি অনেক অনেক সওয়াব পাবেন।